হ্যালো এভরিওয়ান, আমরা কিছু জানবো, কিছু শিখবো, এই নিয়ে কি করব না ক্লাস স্টার্ট করব। কি ক্লাস করব না যার অলরেডি আমরা ক্লাস করে নিয়েছি, ক্লাস 10 কোয়াড্রেটিক ইকুয়েশন। যারা এবছর বোর্ড দেবে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে কি না কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হয়, কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তার আমরা ইন্ট্রোডাকশন কিন্তু এর আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছি। তাহলে যারা এখনো পর্যন্ত ইন্ট্রোডাকশন ভিডিও বা এর আগের পার্ট এখনো পর্যন্ত দেখোনি, তারা ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের পরবর্তী ম্যাথগুলো কিন্তু করতে সুবিধে হবে। তাহলে আমরা আজকে কি করব, স্টার্ট করব। কি স্টার্ট করব না কিছু শেখার জন্য কিছু স্টার্ট করব, কি না কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, ক্লাস 10 আইসিএসসির জন্য আমরা এমএল আগারওয়াল এক্সারসাইজ নাম্বার 5 আমরা কিন্তু কি করব না সলিউশন করছিলাম, যার 1, 2 আমরা অলরেডি সলিউশন করে নিয়েছি। কোশ্চেন নাম্বার 3 থেকে আজকে আমরা সলিউশন করব এই ভিডিওতে। যারা প্রথমবার এই চ্যানেলে প্রথম ভিডিও দেখছো তাদেরকে একটা কথাই বলবো, তোমরা লাস্ট কাল পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখো আমরা কি দেখব না কোশ্চেন নাম্বার 5 এ কি বলা আছে দেখো, if -1/2 is the solution of the equation 3x² - 2kx - 3 = 0, then find the value of k। এরকম অঙ্ক আমরা কালকে করেছিলাম, আজকে আমরা একটা এই ম্যাথটা আমরা করে নেব। দেখো কি আছে, আমরা কি দেখব, ইকুয়েশনটা আমার সলিউশনটা কি আছে, 3x² - 2kx - 3 ইকুয়াল টু কত 0। x এর ভ্যালু সলিউশন কত দেওয়া আছে -1/2, 3 ইনটু হচ্ছে কত -1/2 এর হোল স্কয়ার -2k -1/2 -3 ইকুয়াল টু 0। k এর ভ্যালু আমরা প্রুফ করব, k এর ভ্যালু আমরা বের করব। তাহলে -1/2 এর হোল স্কয়ার, তার মানে কি হয়ে যাবে 3 1/4 প্লাস 2 ক্যান্সেল, মাইনাস মাইনাসে প্লাস k -3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 0 যদি হয় কি করতে পারবো, 3/4 k ইকুয়াল টু 3 - 3/4, 3 - 3/4 কি করব, 4 3 12 -3/4, তার মানে কত হচ্ছে 9/4। তাহলে k এর ভ্যালু কত বেরিয়ে গেল না 9/4। কোশ্চেন নাম্বার 2 তে দেখো কি বলা আছে, একই রকম কোশ্চেন। if 2/3 হচ্ছে যদি সলিউশন হয়, এটার হিসাবে আমরা কি বের করতে পারবো দেখো। তাহলে আমার কোশ্চেন কি আছে, 7x² + kx - 3 = 0। তাহলে x এর ভ্যালু আছে কত 2/3 প্লাস k 2/3 - 3 = 0। এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, 7 * 2 স্কয়ার হচ্ছে 4 / 3 স্কয়ার হচ্ছে 9 প্লাস হচ্ছে 2k 3 - 3 = 0। k এর ভ্যালু আমরা বের করছি 28/9 প্লাস 2k/3 = 3, 2k/3 = 3 - 28/9। তাহলে এখান থেকে আমরা কি বের করব, এটা হয়ে যাবে কত -1/9, 2k/3 = -1/9। তাহলে k এর ভ্যালুটা যদি আমরা বের করি, এটা তখন কি হবে 3/2 হয়ে যাবে, ইকুয়াল টু -1/9 ইনটু 3/2, 3 3 -1/6। তাহলে এই কোশ্চেনটা, তাহলে কোশ্চেন নাম্বার 4 এর 1 কি আছে, if √2 is the root of the equation kx² + √2x - 4 = যদি 0 হয়, find the value of k।
তো এটাও ওই একই রকম ভাবে আমরা রুট টুটা কি বলেছি, এর রুট আছে। রুট মানে আমরা এর আগে দেখে নিয়েছিলাম রুট মানে কি। তাহলে এখানেও আমরা কি করব, আমার কি আছে কোশ্চেনটা, kx² প্লাস √2x - 4 = কত 0। সেখান থেকে আমি কি আছে, রুট আছে, তার মানে x এর ভ্যালুটা কত হবে, √2 হোল স্কয়ার প্লাস √2 * √2 - 4 = কত 0। তাহলে 2k √2 স্কয়ার 2 প্লাস 2 - 4 = কত 0। তাহলে 2k - 2 = 0, 2k = 2, k = কত হবে 1। তাহলে ভ্যালু অফ দা k কত হচ্ছে, এটা 1 হলো। এরপরে দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, if 2/3 is a solution of the equation x² - a + b * x + k = 0, find the value of k। যদি একটা রুট হয় কিসে, একটা ইকুয়েশন কিসে না x² - a + b * x + k = যদি 0 হয়, তাহলে x এর ভ্যালু আমি কি বসাবো, a² - a যদি হয় তখন কি হয়ে যাবে না a² - ab + k = 0। তাহলে a² কাটলাম, k = কত হবে ab। তাহলে k = কি হবে না ab হবে। এর পরের পার্ট দেখো আমরা কি দেখব, 5 এ দেখো আমরা কি দেখব, if 2/3 and -3 are the roots of the equation px² + 7x + q = 0। এখান থেকে p আর q এর ভ্যালু আমাকে বলতে বলা হয়েছে। তাহলে আমি প্রথমে কি করব না 2/3 কিন্তু আমি ভ্যালু বসাবো 2/3, p এর ভ্যালুটা আমি x এর ভ্যালু প্রথমে 2/3 বসাবো। তাহলে আমি প্রথমে কোশ্চেনটা একবার কপি করে নেব, = 0। এখান থেকে আমি 2/3, তাহলে p 2/3 প্লাস 2/3 প্লাস q = 0, p 2² 4 9 14/3 প্লাস q = 0। এখান থেকে আমরা কি বলতে পারবো না 4p / 9 প্লাস 14/3 প্লাস q = কত না 0। এখানে 9 আর 3 এর এলসিএম করে দেবো আমরা, কত হবে 9। তাহলে 4p প্লাস 3 3 42 প্লাস 9q = 0। 4p প্লাস 42 প্লাস 9q = কি হবে, এটা ক্রস মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে। এটা কি হবে না ইকুয়েশন 1। ইকুয়েশন 2 তে আমরা দেখো কি দেখব, সেম ভাবে px² + 7x + q = 0। এখানে আমরা কোন ভ্যালুটা পুট করব, -3। তাহলে -3 হোল স্কয়ার, তার মানে 3 -3 হোল স্কয়ার কত হবে না 9p প্লাস প্লাসে মাইনাসে -7 21 প্লাস q = 0। এটা কি বেরিয়ে গেল ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এখান থেকে আমরা কি বের করতে পারবো না এর সলিউশনটা বের করতে পারবো। এখান থেকে আমরা যে কোনো একটা ইকুয়েশনকে যে কোনো মেথডে, তোমরা ক্লাস 9 এ লিনিয়ার ইকুয়েশনে তোমরা 3টে মেথড শিখেছো, তো এখান থেকে যে কোনো মেথড তোমরা কিন্তু কি করতে পারবে, ইউজ করতে পারবে। তো এটাকেই যদি আমরা ইউজ করি, 9p = কত হচ্ছে না +21 মাইনাস q, p = কত হচ্ছে +21 মাইনাস q বাই 9। এই ভ্যালুটা যদি আমি এখানে পুট করি তাহলে কি হবে না এর অ্যানসারটা কিন্তু তোমরা বের করতে পারবে। তাহলে কি হবে দেখো, p এর ভ্যালু আমি এখানে পুট করব, p এর ভ্যালু যদি আমি পুট করি এই জায়গাতে কি হবে দেখো, 4p 4 *
21 minus q by 9 plus 42 plus 9q equal to 0 তাহলে 21 4 হচ্ছে 84 minus 4q by 9 plus 42 plus 9q equal to 0 তো 9 যদি এলসিএম হয় তাহলে এখান থেকে আমরা কিন্তু বাদবাকি অঙ্কটা আমরা কিউর ভ্যালুটা পেয়ে যাব কিউর ভ্যালু যখনই আমরা পেয়ে যাব কিউর ভ্যালুটা পেয়ে গেলে কিউর ভ্যালুতে পুট করলে পি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব তাহলে আজকের ভিডিওতে আমরা 5.1 সলিউশন করলাম এর পরের ভিডিওতে আমরা কি দেখব না 5.2 তো তোমরা অবভিয়াসলি লাইক ও সাবস্ক্রাইব করবে পরের ভিডিওটা তোমাদের কাছে আগে আপডেট যাওয়ার জন্য